পৃথিবীতে বহু ধনী রাষ্ট্র আছে যেখানে স্বৈরশাসক ক্ষমতায় বসে আছে। আজকে বাংলাদেশের অবস্থাটাও তাই দাঁড়িয়েছে। সুব্রতদা বলেছে চালাক, চালাক না, চতুর না, এরা হচ্ছে প্রতারক সরকার। এই কোটা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমি বলতে চাই, এই কোটা আন্দোলন যখন চলছিল তখন দাবি মেনে নিতে সরকার বাধ্য হয়েছিল। নিকট অতীতে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখন নাই, একটা বিশেষ নামে তাকে ভূষিত করা হয়। তিনি বলেছিলেন ভারতের বিজয় মানে আমাদের বিজয়, ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন, বুঝেছেন? সাংবাদিকদেরকে বলে দিলেন। আবার হাসান মাহমুদ যেটা বলেছেন সেটাও ইতিমধ্যে বক্তারা বলেছে, সৈয়দ আশরাফ সাহেব কী বলেছেন সেটাও বক্তারা বলেছে। এই সব কিছু মিলিয়ে যদি আমরা একটা উপসংহারে পৌঁছতে চাই, তাহলে ভারত যেভাবে আমাদেরকে শোষণ করছে তার অনেক কিছুই প্রকাশ্যে আসছে না। এগুলোকে প্রকাশ্যে আনার দায়িত্বটা হচ্ছে প্রাথমিকভাবে। সমুদ্র বিজয়ের কথা আওয়ামী লীগ তারস্বরে চিৎকার করে বলে। আপনি জানেন আমাদের আকাশ সীমার ট্যাক্স এখনও নিয়ে যাচ্ছে মিয়ানমার এবং ভারত। আপনার কক্সবাজার এবং সেন্ট মার্টিনের উপর থেকে যে কোনো এয়ারক্রাফট যদি উড়ে যায়, সেইটার তো ট্যাক্সটা পাওয়ার কথা, রাজস্বটা পাওয়ার কথা বাংলাদেশে, পাচ্ছে না, সেটা মিয়ানমার নিয়ে যাচ্ছে। এটা সংশোধন করে না এই সরকার পরপর 4 বার ক্ষমতায় থাকার পরেও, মোট 5 বার ক্ষমতায় থাকার পরেও। এবং এইদিকে সুন্দরবনের দক্ষিণ অংশ যেটা, সেখান থেকে যত বিমান কিংবা কার্গো, যত আকাশপথের যা কিছু উড়ে যাচ্ছে সেটার ট্যাক্সটা নিয়ে যাচ্ছে ভারত। তাহলে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই কথাটার মর্যাদা কোথায় থাকে? মানচিত্র মানে তো দেশ নয়, নৈসর্গিক সৌন্দর্য মানে তো দেশ নয়। পৃথিবীতে বহু নৈসর্গিক সৌন্দর্যের দেশ আছে যেখানে স্বৈরশাসক ক্ষমতায় বসে আছে। পৃথিবীতে বহু ধনী রাষ্ট্র আছে যেখানে স্বৈরশাসক ক্ষমতায় বসে আছে। আজকে বাংলাদেশের অবস্থাটাও তাই দাঁড়িয়েছে। আপনি দেখেন প্রতারণা, সুব্রতদা বলেছে চালাক, চালাক না, চতুর না, এরা হচ্ছে প্রতারক সরকার। এই কোটা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমি বলতে চাই, এই কোটা আন্দোলন যখন চলছিল তখন দাবি মেনে নিতে সরকার বাধ্য হয়েছিল। এই তরুণরা আরও একটি দাবি আদায় করেছিল সরকারের ঘাড়ের উপরে পা রেখে, সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, নিরাপদ সড়ক আন্দোলন। কিন্তু দেখেন কত বড় প্রতারক সরকার। বিএনপির 2009-এর যে জাতীয় কাউন্সিল হয়েছিল, সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি স্লোগান নির্দিষ্ট করে দিয়েছিলেন। সেই স্লোগানটি ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। অনেকে সেই স্লোগান নিয়ে তৎকালীন বিদ্রূপ এবং অন্যান্য ভাষা ব্যবহার করেছিলেন। আজকে আমরা অনুভব করতে পারছি হাড়ে হাড়ে যে কেন তিনি ওই সময় এই কথা বলেছিলেন। এবং ওই কথা বলা এবং ওই কথার বাস্তবায়নের জন্য জনগণকে সংগঠিত করতে যাওয়া, এটাই হচ্ছে আজকের তার এই কারাবাস এবং অসুস্থতার মূল কারণ। সংগঠন, কত চমৎকার নামের সংগঠন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এদের কর্মের যথার্থতার প্রতিফলন ঘটাতে পারবে। সেই প্রত্যয়ে দীপ্ত হয়ে আমরা আরও আমাদের ধারালো অস্ত্রকে শানিত করে মানুষকে সাথে নিয়ে এদের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। এটাই হোক আমাদের আজকের সবার প্রতিজ্ঞা এবং শপথ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।